হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখব ইভিএনজি তে কিভাবে মাইক্রোটিক রাউটার ইম্পোর্ট করতে হয়। সো আমি ইভিএনজি ওপেন করে রাখছি। দেখেন আমার মাইক্রোটিক রাউটারটা কিন্তু এই মুহূর্তে গ্রে কালার হয়ে আছে, তার মানে ইম্পোর্ট করা নাই। সো আমরা এখন ইভিএনজি তে মাইক্রোটিক রাউটার ইম্পোর্ট করব। কোনো রাউটার ইভিএনজি তে ইম্পোর্ট করার জন্য আমরা আসলে যেতে পারি ইভিএনজির অফিসিয়াল ওয়েবসাইটে। এই যে যদি লিখি হাউ টু ইম্পোর্ট মাইক্রোটিক ইন ইভিএনজি, দেখেন আমাদের ইভিএনজি অফিসিয়াল একটা লিংক চলে আসছে। এটা যদি ক্লিক করি, সবার প্রথমে কি বলছে যে এই যে দেখেন এই ফোল্ডারটা ওরা ডাউনলোড করতে বলতেছে 6.40.4। এটা বাদ দিয়ে অন্য কোনো একটা ডাউনলোড করলে হবে। মাইক্রোটিক, আমরা যদি মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, তাহলে দেখেন এখানে সফটওয়্যার বলে একটা অপশন আছে। এখানে ক্লিক করলাম, সফটওয়্যার থেকে ডাউনলোড, এই যে দেখেন ডাউনলোডের অপশন আসছে। এখানে আমরা CHR এখানে যাব, তাহলে আমাদের রাউটারের ওএস গুলো পাবো। দেখেন এখানে অনেক রকম আছে, লং টার্ম, স্টেবল, টেস্টিং। আমরা লং টার্মের একটা ওএস ডাউনলোড দেব। ভার্সন আমরা এখান থেকে চাইলে ইচ্ছা মতো একটা ভার্সন দিতে পারি। সো আমি এখন যে ভিডিওটা রেকর্ড করছি, এখন সর্বশেষ ভার্সন হচ্ছে 7.21। সো সর্বশেষ ভার্সনটা ডাউনলোড দেওয়াই বেস্ট। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা জাস্ট যদি এইখানে ক্লিক করে যে আমরা ডিস্ক এটা ডাউনলোড দেওয়া লাগবে, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। সো আমার এটা ডাউনলোড আছে অলরেডি। হ্যাঁ, ডাউনলোড দিলে এই যে এমন এক্সট্রাক্ট ফাইল ডাউনলোড হবে। দেন ওইটাকে আপনারা যদি জিপ ফাইল ডাউনলোড হবে, এটাকে এক্সট্রাক্ট করলে আপনারা ওএসটা পেয়ে যাবেন। তো এই ওএসটাকে আমাকে আবার আমার যে ইভিএনজি আছে, এই যে এটাকে আমার ইভিএনজির ভিতরে আনতে হবে ওএসটা। তো এই আনার জন্য অনেক ধরনের সফটওয়্যার পাওয়া যায়। আমি এখান থেকে ব্যবহার করছি WinSCP। এটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখানে এটা ওপেন করার পরে আমাকে হোস্ট নেম চাচ্ছে, হোস্ট নেম দেবো আমার ইভিএনজি যে আইপিটা পাবে সেই আইপিটা আমি দিব 192.168.10.104। ইউজার নেম কি, ইভিএনজির ইউজার নেম আছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে ইভিই। এটা দিয়ে আমরা লগ ইন করলাম। এই যে লগ ইন হয়ে গেছে। এখন এই পাশেরটা হচ্ছে আমার ইভিএনজির, আর এই পাশেরটা হচ্ছে আমার লোকাল ডিস্কের। সো ওনারা দেখেন কি বলছে যে ফাইলটা ডাউনলোড দেওয়ার পরে এখানে দেখেন একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে বলছে। তো ডিরেক্টরিটা আমরা ক্রিয়েট করব, আমরা এটা কপি করে নিয়ে আমরা কিন্তু দেখেন এটা হচ্ছে আমার ইভিএনজি ভিএম। তো ভিএম এ কিন্তু আসলে কপি পেস্ট করা যায় না। এই কপি পেস্ট করার জন্য আমরা একটা টার্মিনাল সফটওয়্যার ইউজ করব। আপনি যে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি সিকিউর সিআরটি ওপেন করলাম, আপনি পুটি বা টেরাটার্ম যে কোনো একটা ইউজ করতে পারেন। আমার এখানে সেভ করা আছে, তো তাই ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক ওপেন হয়ে গেল। আপনার সেভ করা না থাকলে এই আইপি দিয়ে এই উইনচিপি যেভাবে লগ ইন করলাম ঠিক এইভাবে লগ ইন করবেন। তারপরে আমরা এই যে এইখান থেকে সরাসরি এটা কপি করব। কপি করে আমরা টার্মিনালে পেস্ট করলাম, কিন্তু এখানে একটু কিন্তু আছে, আমাদের মাইক্রোটিক ওএস এর ভার্সন এরা 6.40 বলছে, কিন্তু আমরা ডাউনলোড দিয়েছি 7.21.4। সো এটা অবশ্যই ঠিক রাখতে হবে। 7.21.4। ওকে, দেন আমি ফোল্ডারটা ক্রিয়েট করলাম। এবার কি বলছে যে আপলোড এই ইমেজটা ফাইলজিলা বা ওএনসিপি সফটওয়্যারের মাধ্যমে ইভিএনজি তে আপলোড করতে বলছে। সো আমরা ওএনসিপি দিয়ে তো আগে লগ ইন করে আছি, এবার আমরা ওই ফোল্ডার অপশনে যাব। ওপিটি, ইউনিট ল্যাব, অ্যাডন্স, কিউইএমইউ। দেখেন আমরা যে এই যে মাইক্রোটিক 7.21.4 ফোল্ডারটা কমান্ড দিয়ে ক্রিয়েট করছিলাম, এটা ক্রিয়েট হয়ে গেছে। এটা ডাবল ক্লিক করলে এটার ভিতরে কিছু নাই। এখন আমরা আমাদের যে ওএসটা আছে এটা জাস্ট সিম্পলি মাউস ড্রাগ করে এই যে এইখানে ছেড়ে দেব, তাহলে আমার এই মাইক্রোটিক 7.21.4 যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার ভিতরে এই ওএসটা কপি হচ্ছে। ওকে,
এবার কপি হওয়ার পরে কি বলছে ওনারা, যে এটাকে আমরা যে ইমেজ ফাইলটা ডাউনলোড করছি এটাকে এই QCOW2 তে হচ্ছে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের আহ, ওই ফোল্ডার ডিরেক্টরিতে যেতে হবে, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। সো আমরা আবার এই যে এই পর্যন্ত কপি করে নেব। কপি করে যদি আমি এই যে দেখেন ট্যাব দিই, তাহলে কিন্তু আমার এখানে এই QEMU এর পরে যে কয়টা ফোল্ডার আছে সেই কয়টা ফোল্ডারের নাম দেখাচ্ছে। সো আমি এই যে মাইক্রোটিকের এটা কপি করে নিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। আমি ওইটা পুরোটা কপি করলাম না কেন, কারণ এখানে ফোল্ডারটার ভার্সনটা আমার একটু আলাদা আছে। তার জন্য আমি এই QEME পর্যন্ত কপি করে ট্যাব প্রেস করলাম, আমার মাইক্রোটিকের অরিজিনাল ফোল্ডারটার নাম দেখাচ্ছে, সেটা আমরা কপি করে এখানে দিলাম, তাহলে চলে আসলো। এবার আমরা ইন্টার দেব, তাহলে আমরা এই ফোল্ডারটার ভিতরে ঢুকেছি। এবার আমরা মুভ করব এটা। তো প্রথমে মুভ কপি করি, কপি করে যদি আমরা ট্যাব দিই, দেখেন ট্যাব দিলে অটোমেটিক আমার এই ফোল্ডারটার ভিতরে একটাই ওএস আছে, সেই জন্য অটোমেটিক এটা চলে আসলো। যদি আরো বেশি ওএস থাকতো তাহলে এই যে এইরকম আকারে অনেকগুলো আকারে দেখাইতো, তখন আমরা কপি পেস্ট করে নিতে পারতাম। যেহেতু একটাই আছে তাই অটোমেটিক চলে এসেছে। তারপরে এই যে আমরা এইটা দিব, এটা দিলাম, হয়ে গেছে আমার। এখন যদি আমি আমার এই যে উইনচিপি ফোল্ডারের ভিতর দেখি, একটু রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে। এখন কি করা লাগবে, এখন এই যে একটা ফিক্স পারমিশনের কমান্ড দেওয়া লাগবে। এটা কপি করে পেস্ট করলাম। এখানে যদি আহ, একটু সময় নিয়ে দেখবেন যে এই রুট ইভেন্টস অপশন চলে আসবে। আর এখানে যদি কোনো ইরর আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা মনে রাখবেন, ইরর আসলে কিন্তু এটা হবে না। ইরর আসলে সেক্ষেত্রে আপনার ফিজিক্যাল ডিভাইসের সাথে ইভিএনজি ঠিক মতো ইন্টিগ্রেট হয় নাই, এটা বুঝবেন আপনারা। সো দেখেন এটা কিন্তু হয়ে গেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের কাজ শেষ। এখন আমরা ইভিএনজি এইটা ঢুকি, এখানে জাস্ট একটা রিফ্রেশ দিব আমি। এবার রাইট বাটন ক্লিক করে নোড, নোড থেকে মাইক্রোটিক, দেখেন আমার মাইক্রোটিক রাউটার ওএস চলে এসেছে। এখানে আমরা দুইটা রাউটার নিই, দুইটা রাউটার। এখানে আইকন আমরা চাইলে ইচ্ছা মতো আইকন নিতে পারি। আম, এখানে এক একটা র্যাম নেবে 256 এমবি করে। তো আমরা সেভ দিলে আমাদের দুইটা রাউটার ক্রিয়েট হয়ে গেল। এখন দুইটা রাউটার আমরা কনফিগার করব। এখানে আমরা নেটওয়ার্ক থেকে এই যে টাইপ আছে ব্রিজ, ব্রিজ থেকে ম্যানেজমেন্ট ক্লাউড 0 এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করলে কি হয়, আমাদের যে রাউটার থেকে পিসি ইন্টারনেট পাই, সেই রাউটার থেকে আমার হচ্ছে একটা আইপি পাবে, তাহলে আমরা উইনবক্সের মাধ্যমে ঢুকতে পারবো। নাহলে কিন্তু আমরা উইনবক্সের মাধ্যমে ঢুকতে পারবো না। সো আমরা এই যে এইখান থেকে, এটা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু এই যে ম্যানেজ টাইপ হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাউড 0 দেওয়া লাগবে, নাহলে কিন্তু আমার বাসার ওয়াইফাই রাউটার থেকে ইন্টারনেট পাবে না। এবার আমি রাউটার দুটা স্টার্ট করলাম। এটা স্টার্ট করা লাগবে না, নেটের এটা এটা অটোমেটিক স্টার্ট হয়ে থাকে। আমি যদি দেখি এই যে আমার বাসার ইন্টারনেট কিন্তু 10 সিরিজের, আমার ইবিএনজি পাইছে 104। এই মাইক্রোটিক গুলো দেখবেন যে এই 10 সিরিজের একটা আইপি পাইছে, কোন পোর্টে পাবে জানেন, এই যে ইথার অন, এই রাউটারটা ইথার অন, এই পোর্টে একটা ডিএসসিপি ভাবে আইপি পাবে। সো দেখেন আমি তো দুটো রাউটার স্টার্ট করেছি। এখন আমি যদি ওপেন সিকিউরিটি করি, এটা আমার সিকিউরিটি ওপেন হচ্ছে, আমি এটাও 2 নম্বর রাউটারটাও করি, 2 নম্বরটাও করলাম। এবার আমরা জানি মাইক্রোটিকের প্রথম লগ ইন ইউজার নেম থাকে অ্যাডমিন, পাসওয়ার্ড বাই ডিফল্ট কিছু থাকে না, এন্টার দিলাম। এবার বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সি দ্য সফটওয়্যার লাইসেন্স, আমরা এখানে নো দেব। তবে নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, আমরা দিলাম অ্যাডমিন অ্যাডমিন, ইচ্ছা মতো দিতে পারেন আপনারা পাসওয়ার্ড চেঞ্জ। এখন আমরা দেখবো আসলে আইপি পেয়েছে কিনা, আইপি অ্যাড্রেস প্রিন্ট। তো দেখেন আমাদের ইথার অনে একটা এই আইপি পেয়েছে 10.68। এখন এই আইপিটা যদি আমার উইনবক্স
হ্যাঁ, দেখুন আমাদের আইপিটা কিন্তু পেয়েছে। এই আইপিটা যদি আমরা কপি করে আমাদের উইনবেক্সে দিই, আমার ইউজার নেম কি অ্যাডমিন, দেন হচ্ছে পাসওয়ার্ডও অ্যাডমিন। আমি যদি লগ ইন করি, দেখেন আমার এই মাইক্রোটিকটা চলে এসেছে। এটা কিন্তু আমার হচ্ছে ইভিএনজির। সো আরেকটা রাউটার যেটা ছিল, এই যে এই রাউটারটা, এটার ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড পাসওয়ার্ড তো বাই ডিফল্ট কিছু থাকে না, অ্যাডমিন পাসওয়ার্ড কিছু থাকে না, চলে এসেছে লাইসেন্স নো, নিউ পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন। এবার আমরা আইপি দেখব, এটার আইপি পেয়েছে কিনা, আইপি অ্যাড্রেস, দেন প্রিন্ট। দেখেন এটার একটা আইপি পেয়েছে 10.93। এই আইপিটা দিয়ে যদি আমরা উইনবক্সে হিট করি, তাহলে আমরা এই রাউটারটা ঢুকতে পারবো। সো দেখেন আমরা কিন্তু দুইটা রাউটার ঢুকতে পেরেছি। যেমন এই রাউটারটা যদি আমি দেখি, সিস্টেম আইডেন্টিটি সেট মাইক্রোটিক রাউটার 2, এটা আমি সিকিউরিটি কমান্ডে এ করতেছি, কি বললো এক্সপেক্টেড কমান্ড, ও কমান্ড ভুল দিচ্ছি মেবি, সেট নেম মাইক্রোটিক রাউটার 2। হ্যাঁ দেখেন, আমি কিন্তু এটা 2 নম্বর রাউটারটাই মাইক্রোটিক রাউটার 2 দিলাম। আপনি উইনবক্সে যে 2 নম্বরটা দেখেন, মাইক্রোটিক রাউটার 2 চলে এসেছে। এবার আমি চাইলে কিন্তু আমার ইন্টারফেসে আইপি বসাইতে পারি। যেমন এটা ইথার 2 এর সাথে একটা আইপি দেওয়া আছে। আমি যদি ইথার 2 এ একটা আইপি বসাই, আইপি অ্যাড্রেস, দেখেন এখান থেকে কিন্তু বাই ডিফল্ট এই যে ডাইনামিক ভাবে একটা আইপি পাইছে, আইপি ডিএসসিপি, কই ডিএসসিপি ক্লায়েন্ট। দেখেন ইথার অনেক কিন্তু অটোমেটিক একটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখান থেকে যদি আমরা একটা আইপি ক্রিয়েট করি, 192.168.20.1, এটা 2 দিলাম, /30, ইন্টারফেস কি ইথার 2, কারণ আমার রাউটার 2 ইথার 2 এর সাথে কানেক্টেড আছে। এবার আমি অ্যাপ্লাই দিলাম, দেখেন এই আইপিটা চলে এসেছে। এবার আমরা রাউটার অনে যাব, রাউটার অনে গিয়ে যদি আমরা ইথার 2 তে একটা আইপি দিই, এটা কি দেবো, ওইখানে 2 দিছি, এখানে 1 দিলাম, আর ইন্টারফেস এটা 2, ওকে দিই। এবার যদি আমি পিং দিই, লেটস সি এটা পিং পাই কিনা, দেখেন পিং পাচ্ছে, আইপি থেকে এআরপি তেও পাচ্ছে, মানে এই দুইটা রাউটার কানেকশন হচ্ছে। এবার আপনারা ইচ্ছা মতো আপনাদের কাঙ্ক্ষিত কমান্ড দিয়ে, বা এখানে আপনি কমান্ড দিয়েও কনফিগার করতে পারবেন, বা উইনবক্স দিয়ে আপনারা এআইপিও পেতে পারবেন, উইনবক্স দিয়েও আপনারা কনফিগার করে নিতে পারবেন। সো ধন্যবাদ, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। মাইক্রোটিক ল্যাব সেটআপ নিয়ে বিভিন্ন রকম কনফিগার নিয়ে ভবিষ্যতে আমরা ভিডিও আনবো। ধন্যবাদ।